পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় কলকাতার নিউ মার্কেটে মুসলিমদের মালিকানাধীন মাংসের দোকানে বুলডোজার দিয়ে ভাঙচুরের ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি সরকার গঠনের আগেই এই সহিংসতার ঘটনায় সংখ্যালঘু মুসলিমদের মধ্যে বাড়ছে আতঙ্ক। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় উত্তেজনা বাড়তে শুরু করেছে। আর সেই উত্তেজনার মধ্যেই কলকাতার ব্যস্ত নিউ মার্কেট এলাকায় দেখা যায় ভয়াবহ ভাঙচুরের চিত্র। অভিযোগ উঠেছে বিজেপির বিজয় মিছিল চলাকালে বুলডোজার এনে মুসলিমদের মালিকানাধীন সারিবদ্ধ মাংসের দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সময় স্থানীয় একটি তৃণমূল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ড্রেক ওব্রায়েন। তিনি দাবি করেন পুলিশের অনুমতি নিয়েই এই বিজয় মিছিল বের করা হয়েছিল, কিন্তু সেই মিছিলের মধ্যেই বুলডোজার এনে দোকান ভাঙচুর করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এ ঘটনাকে বিজেপির জয়ের উদযাপন বলেও কটাক্ষ করেন তিনি। তবে অন্যদিকে কলকাতা পুলিশ জানিয়েছে মিছিল করার অনুমতি থাকলেও সেখানে বুলডোজার ব্যবহারের কোনো অনুমতি দেওয়া হয়নি। পুরো ঘটনার ভিডিও অন্যান্য তথ্য খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন প্রশাসন। এছাড়াও নির্বাচন পরবর্তী সহিংসতা শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নেই। হাওড়া, বীরভূম, বেলঘাটা সহ পশ্চিমবঙ্গের আরও কয়েকটি এলাকায় হামলা, অগ্নিসংযোগ এবং ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ও বিরোধী সমর্থকদের লক্ষ্য করে হামলার অভিযোগ সামনে এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত 4 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকেই। একই সঙ্গে দ্য হিন্দু, ডয়েচে ভেলে এবং আল জাজিরার প্রতিবেদনেও নির্বাচন পরবর্তী সহিংসতা ও সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি উঠে এসেছে। নির্বাচনী প্রচারের সময় থেকে তৃণমূল অভিযোগ করে আসছিল বিজেপি ক্ষমতা এলে বাঙালিদের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা হতে পারে। আর ফল প্রকাশের পর নিউ মার্কেটের এই বুলডোজার কাণ্ড সেই বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে। বর্তমানে নিউ মার্কেট সহ কয়েকটি স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নজরদারি বাড়িয়েছে বলেও জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। মেহেদী হাসান, এটিএন নিউজ।